আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ফুড ফ্লেভার প্রোগ্রামের পক্ষ থেকে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। আজকে আমরা চলে এসেছি একদম শহরের সংলগ্ন একটি খুব সুন্দর রেস্তোরাঁতে, আর সেটার নাম হচ্ছে রন্ধন কাব্য। আর সেটা অবস্থিত হচ্ছে মইয়ারচর স্কুল সংলগ্ন নতুন জেল রোড বাদাঘাট। তো আমরা আজকে চলে আসছি বাদাঘাটে, আর আমরা আজকে রন্ধন কাব্যে আসছি আপনাদেরকে রন্ধন কাব্যর যে রেস্টুরেন্ট সেটা ঘুরে ঘুরে দেখাবো এবং খাবারের ফুড রিভিউ দিব, ওভারঅল রিভিউ দিব। তাহলে চলুন দর্শক ঘুরে দেখা যাক রন্ধন কাব্য রেস্টুরেন্টটি। প্রথমেই আমরা বলে নেই আমাদের এই রন্ধন কাব্যে কি কি রয়েছে। রন্ধন কাব্যে রয়েছে তাদের একটি নিজস্ব রেস্টুরেন্ট, একটি পুকুর এবং পুকুরের পাশে বেশ কিছু ছাউনি দিয়ে ছোট ছোট ঘর, যেখানে বসে আপনিও উপভোগ করতে পারবেন রন্ধন কাব্যের সৌন্দর্য। পাশাপাশি রয়েছে রন্ধন কাব্যের একটি হল, যেটা আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে, এবং সেখানে নানা ধরনের বিয়ে বাড়ির অনুষ্ঠান বা ছোটোখাটো প্রোগ্রাম হয়ে থাকে। আপনাদের প্রিয়জন নিয়ে যখন আপনারা আসবেন, তখন যদি আপনাদের কাপল হয় তাহলে কিন্তু এখানে নৌকায় উঠতে পারবেন, কারণ এখানে নৌকার ব্যবস্থা আছে পুকুরটি ঘুরে দেখার। তো চলুন দর্শক আমরা চলে যাই রন্ধন কাব্যের ভিতরে এবং ঘুরে ঘুরে দেখাই আপনাদের পুরো রেস্টুরেন্টটি। আমরা দাঁড়িয়ে আছি এখন ঠিক মেইন রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টে ঢোকার কিন্তু দুটি রাস্তা রয়েছে, আপনি চাইলে এদিক দিয়েও ঢুকতে পারেন আর চাইলে সামনের দিক দিয়েও ঢুকতে পারেন। পরের রাস্তাটা না হয় পরেই দেখাবো, আমরা এখন মূলত এদিক দিয়েই ঢুকছি। তাহলে চলুন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই এবং দেখি কি খাবার অর্ডার দেওয়া যায় আজকে। সন্ধ্যার এই মনোরম পরিবেশে আমরা এসে বসেছি রন্ধন কাব্যের আরেকটি জায়গায়, যেখানে হচ্ছে একটু বাইরের পুকুরটা বা আশেপাশটাও দেখা যায় এবং খুব আরামে বসে খাওয়াও যায়। এখন মানে এটা হচ্ছে কি রেস্টুরেন্ট, এইদিকে এই সাইডে রেস্টুরেন্ট, এটাও রেস্টুরেন্ট, কিন্তু আমরা একটু যে বারান্দার যে সাইডটা এই সাইডে বসেছি। তো আমরা এখন দেখি কি খাবার অর্ডার করা যায়, দেখো কি বলে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। প্রথমে কি স্যুপ খাওয়া যায় তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা স্যুপ। আচ্ছা, আপনি হচ্ছে আমাদেরকে স্যুপ দিবেন, হচ্ছে থাই স্যুপ ঠিকটা দিবেন আমাদেরকে। হ্যাঁ 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 1:2 দিবেন। আর হচ্ছে স্টার্টার আমরা নিচ্ছি না, কারণ আমরা ফুড অন্যগুলা খাবো, এই জন্য স্টার্টার নিচ্ছি না। আর সালাদ দিবেন হচ্ছে আপনি লাবড়াই সালাদ। হ্যাঁ, তারপরে আপনি ফ্রাইড রাইস দিবেন, চিকেন ফ্রাইড রাইস দিবেন। আর হচ্ছে আমরা একটু কাবাব খাওয়া যায়। তুমি কি খাওয়া দেখো, তুমি কি অর্ডার করতে? তান্দুরি চিকেন দিবা? না না, তুমি হ্যাঁ তান্দুরি চিকেন দিয়ে দাও, এটা আচ্ছা, তাহলে একটা তান্দুরি চিকেন দিন। হ্যাঁ, আর সাথে নান দিবা না? এখানে নিচে তো নান তো খাবোই। এইখানে দেখো কি নান দেওয়া যায়। তুমি বলো কোনটা খাবা। আচ্ছা, প্লেন নান বা বাটার নানই নেই, তাহলে একটা বাটার নান দিবেন। আর হচ্ছে আর কি, আর কিছু খাবা? আর হচ্ছে আপনারা আমাদেরকে সফট ড্রিঙ্কস দিয়ে দিবেন, কোক দিয়ে দিবেন সাথে। ওকে, পেপসি দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা দেখি খাবার আসতে কতক্ষণ লাগবে। আচ্ছা, আমরা 30 মিনিটস অপেক্ষা আমরা করব, আপনারা অবশ্যই করবেন না, আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি চলে আসছে ফুড।
ওয়েট করতে করতে আসলে চলে এসেছে 30 মিনিটসের আগেই আসলে ওনারা দিয়ে দিয়েছেন। আমাদের স্যুপ চলে এসেছে। স্যুপ দেখে খুব ভালো লাগছে, একদম ধোয়া উঠছে। আর স্যুপ যদি মানে ঠান্ডা হয় তাহলে তো মজাই লাগে না। আর বাটিগুলো খুব সুন্দর, মনে হচ্ছে আমি এরকম ঘষলে আলাদিনের চেরাগ বের হয়ে যাবে। হ্যাঁ, বাটিগুলোর খুবই ডিজাইনটা সুন্দর। আসলে খুবই সুন্দর। তো আমরা স্যুপ নেই, দেখি কি অবস্থা স্যুপের। আমি একটু টেস্ট করব। হ্যাঁ, তুমি খুবই taste শুরু গরম করো। স্যুপ, ভালো লাগতেছে, দেখেই ভালো লাগতেছে। তোমার কিরকম লাগছে? আমার স্যুপ বেশ ভালোই লাগছে। তো স্যুপে হচ্ছে মানে থাই স্যুপটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস বেশি, টেস্টটাও বেশি, কালারটাও সুন্দর। তো আমার কাছে স্যুপটা খুব ভালোই লেগেছে। তোমার কাছে কেমন লেগেছে? রেটিংটা তুমিই দাও। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ খুব গরম আর যেহেতু থিক স্যুপ, থিকনেসটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। থিকনেসটা ভালো ছিল, অনেক মানে মাশরুম ছিল, চিকেন ছিল, তারপরে হচ্ছে এগুলা দিয়ে তারপরে মানে এনাফ অ্যামাউন্টেড ছিল, কারণ চিকেন কম হলেও আবার স্যুপটা আর খেতে তেমন স্যুপের একটা ভালো লাগে বাটিটার না। জন্য স্যুপ খাইতে আরো ভালো লাগছে। হ্যাঁ, বেশ একটা আলাদিনের চেরাগের মতো বাটিটা দেখতে। তো আমার স্যুপ তো খুব ভালো লেগেছে। কি বলো, কত দিব রেটিং? আমি 8.5 দিব, কারণ আমার কাছে আমিও। খুব ভালো লাগছে। আমার কাছেও সেম মনে হচ্ছে, 8.5 দিব। তো আমরা এখন স্যুপ খাই, দেখি পরবর্তী যে ফুড আসবে, ফুড আসার পরে আমরা পরবর্তী রিভিউ দিচ্ছি। আমাদের ফুড চলে আসছে, দেখি কি কি আসছে food। আচ্ছা, চিকেন ফ্রাইড রাইস, আচ্ছা, লাভলাই সালাদ, তো আমাদের ইতোমধ্যে চলে এসেছে চাইনিজ ফুডগুলো, আগে চলে এসেছে। ফ্রাইড রাইস আসছে, বাফেলো উইংস আসছে, আর আসছে লাভলাই সালাদ। চাইনিজ খাবার টেস্ট করতে চেয়েছিলাম, বাট তার আগে আমাদের তান্দুরি আর নান চলে এসেছে। ওকে, আর আসলে আমরা আপনাদেরকে বাফেলো উইংসটা প্রথমে, পরে আবার ও বলতেছে যে একটু উইংস খেয়ে ফেলে, সেজন্য আবার অর্ডার করেছে। আমাদের আরও কিছু খাবার বাকি আসলে, তো সব চলে আসুক, একসাথেই রিভিউ দেওয়া শুরু করবো। বিফ বিরিয়ানি, আচ্ছা, ওকে, স্পেশাল বিফ বিরিয়ানিটাও চলে এসেছে। তো আমাদের ফুল খাবার চলে আসছে, আমি একটু পরিচয় করিয়ে দিই কি কি আসছে। এখানে আসছে চিকেন ফ্রাইড রাইস, তারপরে আসছে এটা হচ্ছে লাভগাই সালাদ। লাভগাই সালাদ, তারপরে এখানে বাটার নান আসছে, বাফেলো উইংস আসছে, তারপরে তান্দুরি তান্দুরি চিকেন, চিকেন, বিফ বিরিয়ানি এবং রন্ধন কাব্য একটা চিকেন আইটেম আসছে। তো আমরা প্রথমে চাইনিজ ফুডগুলা টেস্ট করব। তো প্রথমে আমি আচ্ছা। চাইনিজ ফুডের মধ্যে ফ্রাইড রাইসটা নিচ্ছি। আচ্ছা, তোমাকে আমি বাফেলো উইংসটা দিই। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমাকে বাফেলো উইংসটা দেওয়া হলো, আমি বাফেলো উইংসটা নিব আর ফ্রাইড রাইসটা নিব, আর একটু লাভগাই লাভগাই সালাদ সালাডটা নিয়ে দেখি, একসাথেই নিয়ে নেই। আমি একসাথেই রিভিউ দিয়ে দিব। না, একসাথে না, আমি আলাদা আলাদা রিভিউ দিব, বাট আমি একসাথে নিচ্ছি আর কি। তো দেখি কি অবস্থা। প্রথমে রাইসটা আমি একটু টেস্ট করি, দেখে খুব ভালো লাগতেছে। এই ফুডগুলা দেখতে যেমন আসলে খুব ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু ইয়াম্মি। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগতেছে সেটা হচ্ছে কি, যে এখানের ফুডগুলো একদম ফ্রেশ, এটা মানে বোঝা যাচ্ছে। তো আমার কাছে ফ্রাইড রাইসটা ভালো লাগছে। এখন আমি উইংসটা টেস্ট করব, যে উইংসটার কি অবস্থা। উইংসটা নেই একটু। উইংস আসলে খুব মজার একটা জিনিস, যদিও এটা মাংস কম থাকে, হাড় বেশি থাকে, কিন্তু উইংসটা অনেক মজার, খেতে অনেক মজা লাগে। তো আমি ফ্রাইড রাইসের রেটিংটা আমি দিচ্ছি, ও সালাদের রেটিংটা দিবে। ফ্রাইড রাইসে Okay. আমি 8.5 দিলাম, আর উইংসে দিলাম 8। এখন ও বাকিগুলো রেটিং করুক, আমি দেখি কি বলে। লাভগাই সালাদটা আসলে টেস্ট করেছি, খুব বেশি বাদাম দেওয়া, খুব ভালো লাগছে। যখন খাচ্ছি মুখের মধ্যে যখন বাদামগুলো পড়ছে, একটা অন্যরকম আসলে টেস্ট ক্রিয়েট হচ্ছে। আমি তো 9 দিয়ে দিব, কারণ আমার খুব ভালো লেগেছে।
এরপরে আমি যেটা টেস্ট করব সেটা হচ্ছে বিফ বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখব আসলে কেমন কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে, সালাডটা খুবই দুর্দান্ত। এখানে আসলে অবশ্যই এটা টেস্ট করবেন। আচ্ছা, আমি অল্প একটু বিরিয়ানি নিয়ে আসলে টেস্ট করব। বিরিয়ানির সাথে একটা ডিমও দেওয়া আছে। আচ্ছা, আমি ডিমটা তো আর আলাদা করে কিছু না, আমি একটু বিফ বিরিয়ানিটা আসলে টেস্ট করছি। বিরিয়ানিটাও খুবই ভালো হয়েছে, কারণ মাংসটা খুব ভালো হয়েছে, আর বিরিয়ানির মশলাটা বিশেষ করে রাইসটা খুব ভালো লাগছে, আমার খুব মজা লাগছে। আমি বিরিয়ানিতে হচ্ছে 8 দিব, 8.5 দিই। বিরিয়ানি আমি টেস্ট করি নাই, সো আমি বিরিয়ানি সম্বন্ধে কিছুই বলতেছি না। সেই দিয়েছে দেখ। তো তুমি তো ও হচ্ছে ইন্ডিয়ান ফুড সবসময় পছন্দ করে, তো সেই ইন্ডিয়ান ফুডের তান্দুরিটা টেস্ট করুক, আমি ওই চিকেনটা টেস্ট করব। আর কোক তো হচ্ছে পেপসি, হচ্ছে পেপসি কোম্পানির, তো ওইটার আর রন্ধন কাপের কোনো স্পেশালিটি নাই, তো আমি একটু পেপসি খেয়ে নিচ্ছি পাকে। আমাকে একটু নানটা সার্ভ করে দাও। ওকে। আমি অল্প একটু নান নিচ্ছি, আসলে একসাথে এত কিছু অল্প অল্প টেস্ট করে তো আপনাদেরকে বলতে হবে, তাই সব কিছু টেস্টই করতে হবে। আচ্ছা, আমি তান্দুরিটা দিয়ে টেস্ট করছি। তান্দুরিটা খুব সফট হয়েছে, একদম ময়েস্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন, মানে সাথে সাথে চলে আসতেছে। রিয়েল তান্দুরির যে ফ্লেভার এটা আসতেছে, এবং খুবই সফট হয়েছে, ভিতরে কাঁচা নাই, এবং মাংসটা ভিতর পর্যন্ত মানে খুব ভালো হয়েছে। হ্যাঁ, কুক হয়েছে, প্লাস অনেক জায়গায় ভিতরের মাংসটা হচ্ছে, উপরের মশলাটা হচ্ছে থাকে, কিন্তু ভিতরের মশলাটা ভালো করে না ঢুকলে কিন্তু মজা লাগে না, বাট এইখানে আমার খুব ভালো লেগেছে। আমি এইটাতেও হচ্ছে 8.5 দিব। আচ্ছা, তাহলে আমি লাস্ট একটা আইটেম রয়েছে চিকেন, তো ওইটা আমি একটু টেস্ট করব। টেস্ট করে অবশ্যই আপনাদেরকে আমি রিভিউটা জানাচ্ছি। হ্যাঁ, এটা ডেকোরেশনটাও আসলে খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। বাঁধাকপির মধ্যে আমাকে 1 পিস দাও। ওকে, তো আমি 1 পিস টেস্ট করব। আমিও 1 পিস নেই, টেস্ট করে দেখি আসলে কেমন। রন্ধন স্পেশাল চিকেনটা আসলে ওই স্পেশালের মতো খুবই টেস্ট হয়েছে, এবং খুবই জুসি একটা ফ্লেভার। তো সব মিলিয়ে ফুডের রেটিং, মানে সব মিলিয়ে যদি ওভারঅল একদম ফুচকা থেকে এখন পর্যন্ত আছি, আমি আসলে মানে 8.5 দিব। খুবই ভালো হয়েছে, এবং সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে খাবারের মধ্যে ফ্রেশ ছিল। আর খাবার যদি ফ্রেশ হয় তাহলে তো মানে ভালোই লাগে, এবং খাবার খেয়ে আসলে বোঝা যায় যে খাবারটা কি আগের গরম করা নাকি এখনই বানিয়ে দেওয়া হয়েছে। সবগুলো আইটেম খেয়েই মনে হচ্ছে যে মাত্র বানিয়ে দেওয়া হয়েছে অর্ডার করার পরে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন খাওয়াটা কমপ্লিট করি, এবং কমপ্লিট করার পরে অবশ্যই আপনাদের যাওয়ার আগে ফুল রিভিউ দিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে। রন্ধন কাব্যতে এসে আসলে সবার কেমন লাগছে, আমরা কাস্টমার রিভিউ নিচ্ছি, তো আমরা এখন এই ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন? ভালো আছে। রন্ধন কাব্যতে এসে আসলে কেমন লেগেছে? এখানে পরিবেশটা খুবই ভালো, উন্মুক্ত পরিবেশ, খাবার দাবারের মান মোটামুটি ভালো আছে, খাবার খুব ভালো লাগছে। আজকে এসে আপনারা কি ট্রাই করেছেন? আমরা ছিল চিকেন বারবিকিউ পিৎজা। ভালো লেগেছে? মানে অবশ্যই। খাবারের মান বা টেস্টটা কিরকম ছিল, বা ওনাদের সার্ভিং? সার্ভে এটা হচ্ছে পিৎজা তো অবশ্যই রেডি করে দিতে হয়, এই জন্য একটু টাইম লাগছে, বাট এছাড়া টেস্ট ভালো ছিল। আর আশেপাশে কোনো রেস্টুরেন্টে আমি পর্যন্ত সিলেট আসার পর ট্রাই করি নাই, তো সেই তুলনায় আমি বললে ভালোই ছিল। কি অবস্থা আপু, কেমন আছেন? তো ভালো। আজকে রন্ধন কাপে আসলেন, আপনারা দেখেছি যে ফ্রেন্ডের সাথে এসেছেন, মূলত অনেক সময় ধরে দেখছি আপনাদেরকে। কিরকম লেগেছে রন্ধন কাপের খাবার? খাবার তো ভালোই, বেশিরভাগ আসি পরিবেশের জন্য। আচ্ছা, পরিবেশটা খুব ভালো লাগে। আর আপনাদের আজকে কি মানে ট্রাই করেছেন, বা রেগুলার যেহেতু আসেন ভালো লাগে নিশ্চয়ই, সেই জন্য আসেন। ওনাদের ব্যবহার বা সব কিছু মিলিয়ে রন্ধন কাপের পরিবেশটা আপনার কীরকম লাগে? ভালো, বাট সার্ভ করতে একটু লেট হয়। আচ্ছা, সার্ভ করতে একটু লেট হয়ে গেছে। আমরা এখন আসলে কাস্টমার রিভিউ নিচ্ছিলাম, এর আগেও আমরা একজন ভাইয়ের সাথে কথা বলেছি, এখন আমরা আরেকজন ভাইয়াকে পেয়ে গিয়েছি। আসলে কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, রন্ধন কাব্যে এসে আসলে কেমন লাগলো? পরিবার নিয়ে এসেছেন দেখেছি। হ্যাঁ, আমি কয়েকদিন আগে আমার ম্যারি হয়েছে, ওয়েডিং হয়েছে আমার প্রোগ্রামটা, তো আসতেছি আমার আব্বু আম্মুকে নিয়ে, মেসেজকে নিয়ে আসছি ঘুরতে। তাদের মনোরম পরিবেশটাও ভালো লাগতেছে, এবং খাবার খেলাম একটু আগে, তো খেয়েটাও ভালো লাগছে। তো আশা করি সবাই আসলে এখানে ভালো হবেন, উপকৃত হবেন, এবং খাবারটাও অনেক ভালো আছে। তো আমি সবাইকে আমন্ত্রণ করছি এখানে আসার জন্য।
তাহলে দর্শক আমাদের ভাইয়া কিন্তু রেকমেন্ড করে দিয়েছেন রন্ধন কাব্যকে, আর রন্ধন কাব্যে যেন আপনারা আসেন, সবাই একটু ঘুরে দেখেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক রন্ধন কাব্য হলের সামনে। যেহেতু ঢোকার সাথে সাথেই হলটা পড়লো, তাই আমরা হলে আসছি। আর এই হলে আপনার ছোটোখাটো যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবেন। তো আমরা হলটি আপনাদের ঘুরে দেখাবো এবং কতজন মানুষ নিয়ে আপনারা একটা প্রোগ্রাম করতে পারবেন সে বিষয়েও আপনাদেরকে বলে জানাবো আমরা। তাহলে চলুন আমরা হলটা প্রথমে ঘুরে নিই। আমরা চলে এসেছি রন্ধন কাব্যের যে হল আছে সেটার ভিতরে। আর প্রথমেই ঢুকে দেখতে পেলাম এখানে মানে বিভিন্ন ধরনের ছোট ছোট ঘর করে হলটা সাজানো হয়েছে। আর এটা একদম খোলা আকাশের নিচে। প্রথমে ঢুকতে এটা খোলা আকাশের নিচে একটা জায়গা আছে যেখানে আমি দাঁড়িয়ে আছি। তো আমরা চলে যাব ডান দিকে যেখানে হলটা রয়েছে। হলটা বিভিন্ন ঘরে এক একটা ঘরে ঘরে আলাদা করে বিভক্ত। তো প্রথমে আমরা ডান দিকে চলে যাব যেখানে খুব সুন্দর করে সাজানো আছে। তো আমরা দেখে নিব ডান দিকে কি কি আছে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনেই রয়েছে রন্ধন কাব্যের একটি সুন্দর ফোয়ারা। সেখানে এসে আপনি আপনার পরিবার পরিজনের সাথে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। তাছাড়া এখানে যদি আপনারা আসতে চান বা এখানে আপনার পরিবারের কোনো প্রোগ্রাম আপনারা করতে চান তাহলে কিন্তু এখানের ভাড়া পড়বে 25,000 টাকা। এবং এইখানে প্রত্যেকটি রুম হচ্ছে, যেহেতু এইখানে আমরা আগেই বলেছি এইখানে একটা মানে বড় হল আছে, পাশে ছোট হল, মানে সব মিলিয়ে প্রায় 4 থেকে 5টা হল আছে এবং সব মিলিয়ে ভাড়া হচ্ছে 25,000 টাকা এবং সবগুলোতেই শীততাপ নিয়ন্ত্রিত। সো আপনার গরমের সময়ও কোনো প্রকার সমস্যা হবে না। তাছাড়া এখানে আছে আপনার হলের যে স্টেজ, এটা বাম পাশে রয়েছে, সেটা আমরা যাওয়ার সময় দেখিয়ে দেব। একসাথে আপনারা 350 জন মানুষকে নিয়ে রন্ধন কাব্যে আপনার পরিবারের একটি অনুষ্ঠান করতেই পারেন। আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি একটা সুন্দর ফটো ফ্রেমের সামনে, যেখানে দাঁড়িয়ে এটাকে সেলফি স্ট্যান্ডও বলতে পারেন আসলে। সেখানে দাঁড়িয়ে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, অথবা এই রাস্তাটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আগেই বলেছিলাম ওনাদের পুকুরের পাশে খুব সুন্দর ছোট ছোট কুঁড়ে ঘর রয়েছে। সেই খড়ের ঘর বা কুঁড়ে ঘরে আমরা এখন যাব এবং সেখানকার খাবারের মেনু কিন্তু আলাদা এবং ভিতরের খাবারের মেনু কিন্তু আলাদা। তো আমরা এখন সেই কুঁড়ে ঘরের বা ছনের যে ঘরগুলো রয়েছে সেগুলোতে বসে বসে খাবো আর আপনাদেরকে রিভিউ দিব ওই মেনুর খাবারগুলো আসলে কীরকম। চলুন যাওয়া যাক। রন্ধন কাব্যের আরেকটা বিশেষ গুণ হচ্ছে এই ঘরগুলো আসলে একদম গ্রামীণ পরিবেশের মতোই মনে হয়। এই যে একদম লাইভ হচ্ছে, চা বানানো হচ্ছে, ফুচকা বানানো হচ্ছে। আমরা এখন দেখি কি খাওয়া যায়। একদম পুকুর পাড়ের পাশে আমরা এই ছাউনি ঘরগুলোতে বসবো এবং দেখি এই শীতের সন্ধ্যায় কি খাওয়া যায়। তো আমরা এখন এখানে এসে অর্ডার করেছিলাম আমি চটপটি, আমি ফুচকা অর্ডার করেছিলাম আর আমাদের জুসগুলো আসতেছে আর একটু পরে। তার আগে আমরা একটু ফুচকাগুলো খেয়ে দেখবো আসলে কেমন। আমিও চটপটিটা টেস্ট করি। বেশ ঝাল হয়েছে। চটপটি ফুচকা মানে হচ্ছে কি যে খাবো আর মানে ঝাল লাগবে এরকম একটা সিচুয়েশন। আর যারা হচ্ছে ঝাল করে ফুচকা খাবে তাদের চোখ দিয়ে পানি পড়বে এরকম। তো আমার কাছে চটপটিটা খুব ভালো লেগেছে। আমি যদি রেটিং দেই তাহলে 10-এ 8.5, মানে 8.5 দিব আউট অফ 10। তো আমার কাছে খুব ভালো লাগছে। এখন তোমার কাছে ফুচকা কেমন লাগছে তুমি সেটা বলো। আমি তো ফুচকা অলরেডি একটা খেয়েছি আর আমার খুব ভালো লাগছে, কারণ বেশ ভিতরে যে অনেক জায়গায় আলুর পরিমাণটা অনেক বেশি থাকে ওইরকম কিছুই না এবং খুব মচমচে। টকটা আসলে আমার সব জায়গায় ফার্স্ট প্রায়োরিটি থাকে টকটা ভালো কিনা। টকটা আমার বেশ মজা লেগেছে, এই জন্য আমিও 8.5 দিব। আমরা এখন জুসের অপেক্ষা করছি। জুস আসলে আপনাদের অবশ্যই এইখানে জুসের রিভিউ আপনাদের দিয়ে দিব। আমাদের জুসগুলো আমাদের সামনে চলে এসেছে, তো আমরা এখন টেস্ট করছি। আমরা নিজের চয়েসে অর্ডার করেছি এবং আমার এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, তারপর হচ্ছে মিন্ট জুস
আর আমার এইখানে জুসের মধ্যে আমি নিয়েছি অরেঞ্জ জুস আর একটা নিয়েছি কোল্ড কফি। তো আমি প্রথমে অরেঞ্জ জুসটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা অরেঞ্জ জুসের। আচ্ছা, আমি তাহলে ম্যাঙ্গোটা করছি। একদম রিয়েল অরেঞ্জের টেস্ট, কারণ এখানে বোঝাই যাচ্ছে যে অরেঞ্জকে ব্লেন্ডার করে বা মানে সামহাইটের মধ্যে একটা মানে ফ্রেশ ফিলিংস আছে। তো আমার কাছে অরেঞ্জ জুসটা খুবই ভালো লাগছে। তো আমি অরেঞ্জ জুসের রেটটা একটু পরে দিচ্ছি, আগে শুনে নিই ম্যাঙ্গো জুসের কি অবস্থা। এখন কিন্তু ম্যাঙ্গোর সময় না, তাই আমার খেয়ে বেশ ভালো লাগছে, কারণ বেশ আমের একটা ফ্লেভার পেলাম এবং মিষ্টিটা আমি একটু মানে নর্মাল পছন্দ করি, খুব বেশি মিষ্টি ভালো লাগে না। তো এখানে একদম মিষ্টি থেকে শুরু করে তারপরে বাকি সব কিছুই খুব ভালো ছিল এবং বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে আমার। এটা আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, আমি এই অরেঞ্জ জুসের রেটিং আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি 9 দিব, কারণ আমার কাছে খুবই ভালো লাগছে এই অরেঞ্জ জুসটা। তারপরে আমি দেখি কোল্ড কফির কি অবস্থা। আচ্ছা, তুমি কোল্ড কফি খাও, এর ভিতরে আমি আমার মিন্ট জুসটা একটু টেস্ট করে দেখি। কোল্ড কফিটা আসলে কফি জিনিসটাই হচ্ছে ঠান্ডার এক ধরনের টেস্ট আর গরমের অন্য ধরনের টেস্ট। তো কোল্ড কফিটাও খুব ভালো হয়েছে। আমি কোল্ড কফিতে 8.5 দিব। আচ্ছা, আমি যদি আমার মিন্টের জুসের কথাটা বলি, তাহলে হচ্ছে লেমন আর মিন্ট দিয়ে মূলত এটা তৈরি করা হয়েছে এবং খাওয়ার পরে মিন্ট অতিরিক্ত দিলে একটা তেতো ভাব আসে, সেটা একদমই নেই। অনেকে এই কারণে মিন্ট জুস আসলে খেতে চান না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি এটাতে 8.5 দিব এবং আগে কিন্তু আমি ম্যাঙ্গোর রেটিংটা বলি নাই, এটা কিন্তু বেশি ভালো লেগেছে, এই জন্য কিন্তু এটা 9। এখানে জুস অবশ্যই টেস্ট করবেন, কারণ জুসের ফ্লেভার এবং জুস অনেক বেস্ট। তো আমরা এখন জুসগুলো খেয়ে তারপর আমরা আবারও চলে আসছি আপনাদের কাছে। আমরা এখানে যে খড়ের যে ঘরগুলো ছিল সেখানে আমরা একজন ভাইকে দেখলাম, উনি এখানে কফি বা কিছু একটা খাচ্ছেন। তো ওনার সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তো আপনি যে এখানে আসছেন ফ্যামিলি নিয়ে, কেমন লাগছিল এখানে না, পরিবেশ? খুবই ভালো। তাদের সাইট সিইংগুলো অবশ্যই খুবই ভালো, বিশেষ করে পুকুরের পরিবেশ, তারপর আশেপাশে যে তাদের যে ন্যাচারাল যে সিনারিটাগুলো আসলে অন্যদের তুলনায় একটু আলাদা, আচ্ছা। এক্সেপশনাল। এই জন্য আমাদের খুব ভালো লাগে এই সিনারিগুলো, বিশেষ করে সন্ধ্যার সময় আসলে এই ন্যাচারাল সিনারিগুলো ফুটে ওঠে। আচ্ছা আচ্ছা। আর আপনার যে এমনি খাবারের মানে কি খেয়েছেন আজকে এখানে? আজকে আমরা ফুচকা খেয়েছি, চটপটি, তারপর কফি। আচ্ছা আচ্ছা। মালটা ফুচকা জুস। চটপটি কেমন লাগলো? ফুচকা চটপটি খুবই ভালো, আচ্ছা আর কফিটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা কফি মেটটা তাদের ম্যাচিংটা খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। বিশেষ করে ওদের মালটা জুসটা খুবই ভালো লেগেছে। আচ্ছা। ন্যাচারাল তার মালটা যে অরিজিনাল যে স্বাদটা পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, মানে মালটা দেওয়া ছিল, জি, এটা জি, আমরা জি, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ রন্ধন কাব্যতে ছিলাম, তো আমরা এখন ঘুরে ঘুরে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর আজকে আমরা কথা বলবো রন্ধন কাব্যের যে স্বত্বাধিকারী ওনার সাথে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। তোমরা কেমন আছো? জি ভালো আছি। তো আমরা আঙ্কেলের কাছে জানতে চাইবো যে আপনার রন্ধন কাব্য নিয়ে যখন শুরুতে যে স্বপ্ন দেখেছিলেন আর বর্তমানে যে অবস্থান, মানে রেসপন্স মানুষের কেমন? আমরা শুরুতে রন্ধন কাব্য নিয়ে যে স্বপ্ন দেখছিলাম, আমাদের পারিবারিক একটা আলাপ আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয় যে আমার বাবার এই জায়গাটায় একটা কিছু করব, তখন আমাদের পরিবারের সবাই আমার মেয়েকে সেই উৎসাহ দেয় যে যাও তুমি একটা কিছু করো। আচ্ছা এবং সে তখন তার উদ্দেশ্যটাই ছিল যে নতুন কিছু দেওয়া, যেমন মানে এই পুরনো এই রন্ধন কাব্যের একটা নাম, যাত্রাটা শুরু হলো সবুজের সম্ভাবনা দিয়ে। আচ্ছা আচ্ছা। সবুজকে ঘিরে মানে সবুজ হচ্ছে আপনাদের থিম, প্রকল্প, যাতে শহরের বাইরে এসে মানুষ সবুজের কাছে আসতে পারে। তাই সেই সুবাদে আমরা সবাই তাকে সাহায্য করার মাধ্যমে শুরু হয় আমাদের রন্ধন কাব্য। ইনশাআল্লাহ তখন আমরা যখন শুরু করি খুবই একটা ভালো অবস্থানে ছিলাম। এর মধ্যে হঠাৎ দুর্ভাগ্যবশত কোভিড-19 পুরা দুনিয়া জুড়েই আসলো, তোলপাড় হলো। তার মধ্যে আল্লাহ এই জ্বর তুফানের মধ্যে আমরা বেঁচে আছি, এটাই শুকরিয়া আল্লাহর কাছে। এবং আমাদের যারা এখানে রন্ধন কাব্যর এই প্রতিষ্ঠানে যারা কাজ করে, আমরা সবাইকে কিন্তু তখন চাকরিতে রেখেছি, একজন মানুষও আমি বিদায় করি না এই করোনার সময়। এবং সবাইকে যার যার মতো আমার সাধ্য অনুযায়ী স্যালারি দিয়ে গেছি, এখনো দিচ্ছি। আপনাদের রন্ধন কাব্য নিয়ে মানে পরবর্তী উদ্যোগ কি? এখন তো আমরা যেটা ঘুরে দেখলাম
যে রন্ধন কাব্যে একটা রেস্টুরেন্ট আছে, একটা সুন্দর পুকুর আছে, পুকুর পাড়ে সন্ধ্যা কাটানোর জন্য কয়েকটা খড়ের ঘর আছে, আবার আমরা যদি কেউ গায়ে হলুদ, জন্মদিন কিংবা বিয়ের অনুষ্ঠান করি তার জন্য একটা হল আছে। তো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। তো আপনাদের পরবর্তী উদ্যোগ কি, যে আপনারা কি আরো বড় করবেন ইনশাআল্লাহ, নাকি আরো কোনো ব্রাঞ্চ করবেন? না ইনশাআল্লাহ, আমার সামনেই একটা আমার বাবার অনেক বড় একটা জায়গা খালি আছে। তো সেই জায়গায় আমাদের ফ্যামিলির সবার চিন্তাধারা আর কি, যে সিলেট শহর থেকে মানুষ সিলেট শহরে কোনো বাচ্চা কাচ্চা নিয়ে কোনো যাওয়ার কোনো জায়গা পায় না, তো বাচ্চা কাচ্চাদের জন্য একটা বিনোদন পার্ক করা, এবং ওই যারা ঢাকা চিটাগং থেকে আসে, বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসে, তাদের সিলেটের মধ্যে ঘুরতে, তাদের জন্য একটা রিসোর্টের ব্যবস্থা করা, রিসোর্ট প্লাস হচ্ছে বিনোদন পার্ক। তো আপনাকে অনেক ধন্যবাদ আসলে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, কারণ যেহেতু রেস্টুরেন্টের আসলে অভাব কোনো জায়গায় নাই, বাংলাদেশের সব শহরেই রেস্টুরেন্টের অবাধ বিজনেস। তো এইরকম একটা পরিবেশে এরকম সুন্দর একটা রিসোর্টের মতো করে গড়েছেন, আবার আরেকটা রিসোর্টের পরিকল্পনা নিয়েছেন। আমরা এসেছিলাম মূলত পরন্ত বিকেলের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য, কারণ রন্ধন কাব্যের পরিবেশ কিন্তু অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু আলাদা। আর সেই সাথে খাওয়া দাওয়া করতে করতে রিভিউ দিতে দিতে এখন প্রায় সন্ধে হয়ে গেছে, এখন আমাদের বিদায়ের পালা। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আর এই হিমহিম শীতে আমাদেরও খুব ভালো লেগেছে রন্ধন কাব্যে এসে। তো আপনাদেরকেও সবাই রন্ধন কাব্যে আসার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। ফুড ফ্লেভারের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।